খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুরিদের খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মাফ করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, এই দুনিয়ার কোন অন্যায় কাজে নেন নাই। রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়ি থেকে নিয়ত করেছেন আজকে হাকিম সাহেবের বাড়ি রাঙ্গিনায় মাহফিলে যাবেন। এই কালিয়া কর আল্লাহ কুতুবদিয়া মোহাম্মদ হাকিম সরদারের বাড়িতে জান্নাতের জিয়াদি সাহেবের বাড়ি রাঙ্গিনায় জান্নাতের বাগানের নিয়ত করে রওনা দিয়েছেন। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো গুনাহ করলাম দুনিয়ার মধ্যে। বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, হাজার গুনাহ করলাম। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা শুই না লাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানে আঁকড়ে ধরে আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মাইকেল আবার একটু সাউন্ড বাড়াইতে, সাউন্ড একটু বাড়াই রাখতে। যেটা বলতেছিলাম, শুধু নিয়ত করে আপনারা যারা বাড়ি থেকে বাইর হইছেন, লাভ জান্নাতের বাগানে লাভ, কত লাভ। খালি নিয়ত করছেন জান্নাতের বাগানে যাব, বাড়ি থেকে পাটা বাইর করছেন। প্রতিটা যত দূর থেকে যে আসছেন, যত দূর থেকে তত ফায়দা আপনার আমলনামায়। প্রতিটা কদমে কদমে আপনার জীবনের সব সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফের দরকার আছে না? এটা সুযোগ। এরপরে সগীরা গুনাহ মাফ করেছে শুধু আসার কারণে। এখন আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। যদি বলি বাবা নামাজ পড়ছেন, পড়েন নাই, মিথ্যা একটা রাজা, দুনিয়ার মধ্যে চল চতুরি কত অন্যায় করেছি, এগুলো গুনাহ মাফের দরকার আছে না? আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? তওবার দরজা খোলা। হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ বিদায় নিছে। শরীয়তে অনেকেই নাই, যারা আছে বর্তমান তাদের সেই মায়া, মুরিদের প্রতি যে মায়া, মমতা, ভালোবাসা অধিকাংশ জায়গা পাওয়া যায় না। অধিকাংশ পীর আছে, সেই মুরিদের সাথে সেই ডাইরেক্ট কানেকশনটা নাই। কিন্তু আপন পীর যে মহব্বত পয়দা সৃষ্টি করে দিয়েছিল অন্তরের ভিতরে, এই ভালোবাসাটুকু আহলে বায়াতের কাছ থেকে অনেক সময় পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? দুরুদি বাবার মতো, যাই বলেন বাবার মতো এমন দুরুদি ভাই হতে পারে না, চাচা হতে পারে না। বাবা তো বাবাই, মা তো মাই। জোরে বলেন ঠিক কিনা? ভাই তো ভাই। বাবা আমাদের আপন মুর্শিদ যাদের হারিয়ে ফেলেছে, এদের মতো অত ভাগা, এদের মধ্যে এতিম আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, একটু গুনাহ মাফের সুযোগ যেহেতু পেয়েছি, আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে যত গুনাহ করেছো গুনাহর কথা মনে করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় যে বান্দা, শুধু আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমাকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন না সুবহান।
যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। কিয়ামত পর্যন্ত যেহেতু নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আমরা শুরুতে একটু তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। এরে আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া। আপনারা তওবা করেছেন, যারা অন্যায় করেছেন, আজকে গুনাহ খানে হাকিম সাহেবের বাড়ির আঙ্গিনায় সব গুনাহ দাফন করে যাব। মাহফিলে যাবো, গুনাহ নিয়ে যাবো, গুনাহ নিয়ে চলে আইতাম, এটার মধ্যে দরকার নাই। যেখানে যাব গুনার বোঝাগুলো একদম ঝরিয়ে দিয়ে আসবো, এই নিয়তটা যেন অন্তরের ভিতর থাকে। সবাই আমার সঙ্গে আফসোস করে বলেন, আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। এরে তুমি যদি না করো দয়া, তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলে না ওই আমরা কামেল পীরের মুরিদ হইয়াছি, দয়াল নবীর প্রেমের গমালা গলায় পড়েছি, বলেন দয়াল নবীর প্রেমের গমালা গলায়। এর তুমি যদি না করো দয়া, দয়াল তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। ওই আমি সংসার সংসার কইরা জগতে মুর্শিদ রে না পারিলাম ইবাদত করতে মওলার দারি। আমি কঠিন দিনে পড়লে ধরা, আমি কঠিন দিনে পড়লে ধরা, হবে তখন কি গতি? আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। এই জন্য আপন মুর্শিদ বলতো, বাবা নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? এর নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরের ভিতরে নাই, ঈমান বলতে কিচ্ছু নাই। একটা হলো ঈমান আর একটা হলো আমল।
ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রূহ। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, রূহটা ছাড়া এই বডির আর কোনো মূল্য নাই। তরিকাতের ভাইয়েরা গভীর মনোযোগ, তরিকাতের ভাইয়েরা আগে আমাদের বুঝতে হবে আগুন পানি মাটি বাতাস, ইসলাম ঈমান ইহসান, কালেমা নামাজ রোজা হজ যাকাত, শরিয়াত তরিকত হাকিকত মারিফাত। ও মুসলমান, যারা কলবটাকে জিন্দা করলে একটু দিলের কান্ডা লাগা শুনে নাও বাবারা আমার, লক্ষ্য করো। যদি বলতেছিলাম রূহবিহীন যেমন বডির মূল্য নাই, এই পৃথিবীর মধ্যে হাত পা ঠিক আছে কিন্তু রূহটা নাই। আজকে যে ওফাত দিবস, আমার ওই মুর্শিদ কিবলার দুনিয়ার মধ্যে থেকে পাখিটা যখন উড়ে গেছে, এই বডিটার সঙ্গে সঙ্গে বিদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ মুসলমান শুনে নাও, এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই। দেখতে শুনতে ভালো, আর রূহটা নাই, বডিটার কোনো মূল্য নাই। আবার হাত নাই, পা নাই, রূহ আছে, বডিটার দাম আছে। দেখা যায় এ মুসলমান প্যারালাইসিস হইয়া কত মানুষ মাসকে মাস বছরকে বছর ঘরে পড়ে আছে, এই বডিটারে কেউ বিদায় দেয় না। কারণ একটা কারণেই বিদায় দেয় না, তার ভিতরে রূহটা জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। নাম কি? ঈমান। এ মুসলমান, ঈমান একটা, আর একটা হলো আমল। একটা দুইটা জিনিস। আমল, নামাজ পড়ছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, দান করেছেন এটার নাম আমল। ও মুসলমান, হজ করেছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম আমল। ও মুসলমান, তুমি আপনি দান সাদকা করেন এটার নাম আমল। ঈমানের দরকার। আপন পীর বলে বাবা ঈমান হলো, খাজা এনায়েতপুর বলে বাবা ঈমান হলো। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু। বুঝছেন নি কথা বলছে? ঈমান আগে দরকার না আমল দরকার আগে? ঈমান জান নাই কিসের আমল? বডি জান নাই, তার তো কাপড়ের প্রয়োজন নাই। কাপড় গায়ে দিছি কিসের জন্য? বডি আজ থাকার কারণে। তাই ঈমান, প্রতিটা মানুষের আমলের মূল ধারা হলো ঈমান। আমলের মূল ধারা হলো ঈমান। ঈমান যার নাই, কিসের আমল, কিসের দাড়ি, কিসের টুপি, কিসের লিবাস, কিসের পাঞ্জাবি, সব কিছুর মূলে হলো ঈমান। আর ঈমানটা কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই জন্য এনায়েতপুরি হুজুর বলতেন, আমার কিবলা জান বলতেন, আরে ঈমান আমল আমার নবী মুস্তাফা গো। ঠিক কি না? জোরে বলেন না তরিকাটা যারা। ঈমান আমল আমার নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী কঠিন ব্যাপার। দাদু পীর কেন বলতেন? দাদু পীর এইরকম, দাদু পীর জেগে জেগে দেখাইতেন এনায়েতপুরি কেবলা জান হুজুর বলতেন ঈমান আমল আমার নবী। এই জন্য জাকেরানদের নবীর কথা শুনলেই চোখ দিয়ে পানি ঝরঝর করে চলে আসে। নবীর শিখাইছেন, নবীর দরবারে গেলে শিখা আমল, আর এনায়েতপুরের দরবারে শিখা আগে হলো ঈমান। ঈমান শিখানোর পর আমল শিক্ষা দেয়। জোরে বলেন ঠিক কিনা? ওরে যার ঈমান নাই তার কোন আমল নাই। বডি না থাকলে জামাতে হবে কি? এই জন্য আমার দাদু পীর জিন্দা পীর এনায়েতপুরি এ মুসলমান শিক্ষা দিছে সর্বপ্রথমই হলো ঈমান। জোরে বলেন ঠিক কিনা? বুঝার হাকিকত বোঝার দরকার। আমি ওদিকে গেলে আমি আলোচনা করে শেষ করতে পারবো না।
এই জন্য আমার সাবজেক্ট হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী। এই জন্য আপনাদের আবার দিয়ে দিয়েছেন সাবজেক্ট, না কইলে কবে হুজুর কিতা কইল রে বা, এটা তো বুঝলাম না। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে চাইছিলাম কিছু বাস্তবমুখী কিছু আপনার তাসাউফপন্থী কিছু কথা বলা, যেটা আমাদের একান্ত প্রয়োজন, যেটা আমাদের জানার প্রয়োজন, যেটা আমাদের একান্ত দরকার, ঠিক কি না? এগুলো আমাদের অনেক প্রয়োজন, কারণ তরিকাতের যে আমল আছে, তরিকাতের যে ভাবমূর্তি আছে, এগুলো আমাদের শিক্ষা দিতে হবে। শিক্ষা দিতে বলে উলামা ইকরাম আমাদের এগুলো নিয়ে রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। তবে বাবারা আমার এগুলো রিসার্চ না করলে, এগুলো আলোচনা না করলে আপনারা বুঝবেন না। এই জন্য এগুলো নিয়ে আমাদের বেশি বেশি রিসার্চ করতে হবে, আলোচনা করতে হবে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা এই আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা, যারা বলেন ঠিক কিনা? এই আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত, এর মুর্শিদের চরণ ধুলি লইয়া বানাইতাম গো লার মালায়, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা, আমি বুঝি ঘর সারিলাম সংসার সারলাম, সারলাম দেশের মায়া, ঘর সারিলাম দেশ সারিলাম, সারলাম দেশের মায়া, ওই চরণে দিও একটু গোলামের জায়গার, মুর্শিদ গোলামের জায়গা। আমি ঘর সারিলাম সারলাম দেশের মায়া, ওই চরণে দিও গো মুর্শিদ একটু গোলামের জায়গার, মুর্শিদ দিও একটু জায়গায়, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত, এই আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত। আহা, ঠিক কি না? এগুলো বুঝা উনি খাকি কর। এ মুসলমান, গভীর মনোযোগ, যদি সময় পাবার যাব কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, নাই কোন ইলাহা, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, কি আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহর প্রেরিত রাসূল হলো হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? বেলাল ইবনে রাবা, হযরত বেলালের বাবার নাম হলো রাবা। নাম কি? নাম কি? কার নাম? বেলালের বাবার নাম রাবা ছিল। তৎকালীন জামানায় একজন কৃষক, এমন কৃষক রাসূলের জামানায়, উনি ওই জামানার মধ্যে সবচেয়ে ভালো একজন সফল কৃষক ছিলেন। জমিনে চাষবাসের সব জন্য উপযোগী সব কিছুর জ্ঞান তার মাথার ভিতরে ভালো ছিল। তৎকালীন জামানায় চাষ করতেন, আর আবার কাজের সহযোগিতার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট থেকে বাবার কাজের সহযোগিতা করতেন। জোরে বলেন মারহাবা। আমাদের অনেক ছেলেরা আমাদের সহযোগিতা করে ব্যবসা করলেন। অনেক ছেলে দেখি অটো গাড়ি বাবা চালায়, বিকেল বেলা ছেলেও গাড়ি নিয়ে বাইর হয়, দোকানদারি করে বাবা। অনেক সময় সন্তানও বসে, কথা কয় না, সংসারের কাজকর্ম বাবাও করে, সন্তানও করে। বড় হলে মায়ের সহযোগিতা করে মেয়ে, বাবার সহযোগিতা করে ছেলে। যেটা কোন ঠিক কিনা? সংসারের হাল ধরে পাশাপাশি রাবা ওই রকম রাবার সঙ্গে সহযোগিতা করতেন হযরত বেলাল। ছোট্ট মানুষ খাবার নিয়ে বাবার জন্য মাঠের দিকে যখন যাইতেন, উনি চিন্তা করতে বাতি আকেলকে সূর্য কুঠাইলো কে, ডুবাইবে কে,
এই জমিনের ভিতরে আমারে বানাইলো কে, আমার বাবারে বানাইলো কে, এই দুনিয়া সৃষ্টি করলো কে, এই দুনিয়াটা আকাশ বানাইলো কে, জমিন বানাইলো কে। হযরত বেলালের অন্তরের ভিতরে শুধু চিন্তা, শুধু গবেষণা করে আল্লাহ কে বানাইলো, এটা সবকিছু কে, কার দান, ফসল কার দান, আকাশ কার দান, জমিন কার দান, আমি কার দান। ওই সময় ছোটবেলা থেকে বাবারে পড়াশোনা করে পিতায় পিরাই পিরাব্বা যান, আপনার মালিক কে, আমার মালিক কে, এই আসমানটা কে বানাইছে, এর খুঁটি কই, এই বাতাসটা কে দিছে, সূর্য কে দিছে। বেলালের বাবা শুধু ধামাচাপা দিয়ে বলে বাবা ধৈর্য ধরো, এগুলো সব তো আমি করেছি, যেহেতু আমার মহল্লা আমি করেছি, আমার মালিকে করেছে, যিনি আমার বস, যিনি আমার প্রধান উনি করেছে। বেলাল কয় না না, আমার কেন যেন মনে হয় এগুলোর পিছে একটা রহস্য আছে। সেই রহস্যটা হলো, সেই রহস্যটা আমাকে খুঁজতে হবে, সেই রহস্যটা আমার জানতে হবে যে গোটা পৃথিবীর রবকে, এই গোটা পৃথিবী কার নিয়ন্ত্রণে চলে, আর তিনি কে, তিনি স্রষ্টা কে, তাকে আগে খুঁজতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত বেলাল ছোট্ট মানুষ, এখনো হযরত হয় নাই, হযরত শব্দ অর্থ সম্মান, এই জন্য সম্মান দিয়ে কথা বলতে যেহেতু আশিক রাসূল, এই জন্য সম্মানের সঙ্গে এখনই বেলালকে ছোট্টবেলা থেকে হযরত বেলাল মুসলমান ঘোষণা নাও, গভীর মনোযোগ। বেলাল গবেষণা শুরু করে দিল, বাবাকে জিগায়, বাবা গো বাবা তুমি বলো কে এগুলোর মালিক? কেন তোর মালিক আমি, তোর মার মালিক আমি, জমিনের মালিক আমি, সবকিছুর মালিক আমি। কে যেন বিলালকে শেখায় দেয়, বেলাল রে না, এই পৃথিবীর মধ্যে সবকিছুর মালিক আমার আল্লাহ, তিনি স্রষ্টা, তাকে দেখা যায় না, আমরা সৃষ্টি, আমার রব হলো স্রষ্টা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন ডাক দে হাবিব, আমি আল্লাহ এক, আমি আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? মাওলা তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। জোরে বলেন ঠিক কি? আফালা তাফসিরুন। এই আমার পীর বলছেন, আপনার পীর বলছেন, হে বান্দা বান্দিগণ, তোমার নিদর্শন, আমার নিদর্শন, আল্লাহর নিদর্শন কোথায় আছে? মুমিনের কলবে। জোরে বলেন ঠিক কি? সেই কলব চিন্তা, মানুষের বান্ধুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটাকে বলে কল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, আরবিতে বলে কল। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন মারহাবা। কলবের বাড়ি খুঁজতে হইলে ওলির কাছে যাওয়া লাগে। এনায়তপুরে যায় খুঁজা দেখো, আটপশি যায় খুঁজা দেখো, সুন্দরগঞ্জে যায় খুঁজা দেখো, এই এনায়তপুরে সিলসিলার মধ্যে শাহিনশাহ নকশবন্দি মুজাদ্দিদিয়া এই তরিকার মধ্যে খুঁজে দেখো, পাইবে পাইবে। শাহিনশাহ তরিকার মধ্যে ডুব দাও, অবশ্যই পাইবে। কলবের বাড়ি পাবা, কলবের বাড়ি পাবা। আর কলবের বাড়ি যদি না পাও, জিন্দা না করতে পারো, এই মরা দিলে জিন্দা না হইয়া পর্যন্ত কোনো কিছু পাওয়া সম্ভব না। এরে মাওলা তোমায় খুঁজতে যাইয়া পয়রা গেছি ভীষণ দায়। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ প্রতিটা মুমিনের কাছে থাকে। আল্লাহ মসজিদে থাকে না, মন্দিরে থাকে না। আল্লাহ থাকে কোথায়? আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে। জোরে বলেন ঠিক কি না? এর মুমিনের কলবে এখন এই কলব, তার বাড়ি কই, কোন জায়গা আল্লাহর বাড়ি, এগুলো চিনতে হলে তাসাউফ জানতে হবে। শরীয়তের মৌলবীর পাঁচ ঘুরে লাভ নাই। ওই ডিগ্রি নিয়ে, শরীয়ত নিয়ে সারা জিন্দেগি বইরা তাফসীর করে, বড় বড় ডিগ্রি পড়ায়,
বড় বড় কিতাব পড়ায়, বুখারী পড়ায়, মিশকাত পড়ায়, তিরমিজি পড়ায়, এই শুধু পড়ার মধ্যে আছে, এই জ্ঞানের মধ্যে নাই। এই জ্ঞান অন্বেষণ করতে হলে কামেলের দপ্তরে যাইতে হবে। তোর কলব কোথায়, মাওলার বাড়ি কোথায়, এগুলো খুঁজতে হলে প্রেম দরিয়ায় ডুব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। রাগ করেননি? রাগ করেন? আমি কই শরীয়তের আলেম রায়ও বসি এক জায়গায়, আমরা শরীয়তে কামেল ডিগ্রি পড়েছি, ভয় নাই। তোমরাও যা পড়েছি আমরাও তা পড়েছি। পাশাপাশি তাসাউফের বিদ্যা সিনাই সিনা জ্ঞান অর্জন করেছি, যেটা এইটা তুমি অর্জন করতে পারো না। আর এটা না অর্জন করতে পারলে তুমি থাকবা সারা জীবন অন্ধ। জোরে বলেন ঠিক কি? এই যে তাসাউফ যে জানে না, তাসাউফ যে মানে না, এই মৌলবীর পিছে নামাজ হবে না। তাসাউফ অস্বীকারী কোন ইমামের পিছে নামাজ পড়া যাবে না। তাসাউফ ভিত্তি সবাই আমরা নামাজ পড়তে হবে, তাসাউফ ভিত্তি আলেমের পিছনে। এই জন্য আমাদেরকে তাসাউফের জ্ঞানটা শেখার দরকার। এখন ওই কথাগুলো বলতে গেলে আলেমদের নিয়ে বসতে হবে, তা বইতো না। খালি উল্টা পাল্টা কথা কইবা, ইয়া মানুষকে কোনভাবে বিভ্রান্তি করা যায় এই আলোচনাগুলো উল্টা জানে। কিন্তু মানুষের জিন্দা করতে হবে, তাজা করতে হবে, এই জ্ঞান তাদের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? মাওলা তোমায় খুঁজতে যাইয়া পয়রা গেছি বিষন্দায়। বলো, মাওলা তোমায় খুঁজতে যাইয়া পয়রা গেছি বিষন্দায়। এত সহজ খোঁজা? কপাল ছুলে ফেলছি, রাজপন্থ মাওলারে পাইনি। অনেকে দেখেছেন কপাল এত বড় দাগ পেয়ে গেছে, রুকু সেজদা করতে করতে আজ পর্যন্ত মাওলারে পাক এত বড় সহজ না। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির, কলব মানে আত্মা, সালাত মানে নামাজ। ওই যে নামাজে মাওলারে পাস নাই, এই নামাজ পড়ে হবে কি তোর? জোরে বলেন ঠিক কি না? আমার বিরুদ্ধে হয়তো অনেকে শরীয়তের মৌলবী কয়, হুজুর কলো কি? এই সব কারণ লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কলব মানে আত্মা, সালাত মানে নামাজ। সারা জীবন নামাজ পড়ি, কপাল ছুলে ফেলেছি নামাজ পড়তে পড়তে, ওরে বাবা রে বাবা, তাসবিহ পড়তে পড়তে জিন্দেগি শেষ করে ফেলেছি, এখনো আল্লাহর বাড়ি জিনিস নাই। যদি বলেন ঠিক কি? খালি মসজিদে যায় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বাইরে এসে সুবরি চুরি করা। কথা কই না? আছেন একদল আয়া দেখে বেগুন চুরি করে, সুবরি চুরি করে, আয়া দেখে সুবরি কিনতে যায়, দুইটা পকেটে দিয়ে দেয়। কথা কইতে নিবা? এই কলবের মধ্যে যখন আল্লাহ চিনবি, তখন নামাজ ওই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়। তাহলে এখন যে নামাজে মিথ্যা ছাড়তে পারে নাই, যে নামাজে আপনাকে গীবাত করা ছাড়তে পারে নাই, যে নামাজে আপনাকে আমত্য দূর করতে পারেন নাই, যে নামাজে আপনাকে খোদা চিনতে পারেন নাই, যে নামাজে আপনার শরীয়তের বিধান মানতে পারেন নাই, যে নামাজে এখনো আপনার দুনিয়াবি চিন্তা থাকে, ওই নামাজ পড়ে হবে কি? কথা কয় না? কথা বলুন। এই আমার এনায়েতপুরি হুজুর বলতেন, আমার কেবলা জানো বলতেন, মুসল্লি দজকে যাবে দিল হুজুরে সমর্থন, দিল হুজুরে নামাজ আদায় করে। মুসল্লি দজকে, তখন আশ্চর্য হয়ে যেতাম ছোট্টবেলা যখন শুনতাম, ওই আলিয়া মাদ্রাসায় যখন পড়তাম, তখন এই গজলে যখন গাইতে হুজুর মুসল্লি দজকে যাবে, কি কয় কি? এখন বুঝি ফাওয়াইলুল লিল মুসল্লি। এখন এক শ্রেণী মুসল্লি আছে, কথা বুঝেন? এই কথা বুঝেন? এটা হাকিকত যখন বুঝতে যাইতাম, মুসল্লি দোজখে যাবে, ঘটনা কি? হ্যাঁ, মুসল্লি দোজখে যাবে। আজকে 90%, কারণ আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন আপনার নামাজ হচ্ছে। আপনার নামাজ হলে জীবনে আপনি নাতিকে বিয়ে করতে চান না। নামাজ যদি হয়, শরীয়তের বিধান ছাড়তে পারবেন। নামাজ হইলে গীবাত করতে পারবেন। নামাজ হইলে যে কাছে ফল ধরে যেমন নুয়ে যায় নিচের দিকে, নামাজ যখন কবুল হয়ে যাবে খোদাকে দিকে নামাজ, ওই ব্যক্তি দুনিয়ার কোনো অন্যায় অপরাধ জগতে ঢুকতে পারে না, সে প্রকৃত কামেল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এখন নামাজ পড়ি দুনিয়া ঠকবাজি, চার দোকানে যায় চার বাকি খাই, এরপরে নফস নষ্ট করে ফেলি, একজনের ত্যাগ দেখলেই পরাণে চায়। এত সহজ এই নফসে আম্মারাই ঠিক করতে পারি। এই জন্য পীরের দরবারে যায় নফসে আম্মারা ঠিক করার জন্য, এই নফসটাকে কন্ট্রোল করার জন্য। কেন যায়? এই কেন যার আলোচনা, এগুলো আপনার তাসবিহতে আলোচনা করতে 2-4 রাত লাগবে আমাদের। এই একটা বিষয়ের পর কথা বলতে গেলে আপনাদেরকে 2-4 রাত যদি বুঝাইতে পারি, তাহলে বুঝাইতে পারি। এত সহজে বোঝা না, এই বিদ্যা এত সহজ না, সিনার বিদ্যা, এটা বড় বিদ্যা। এই বিদ্যা হাসিল করতে হলে সময়ের প্রয়োজন। এই জন্য 12 বছর গোলামি করলে পীরের দরবারে পশুত্ব আসে, আর 12 বছর গোলামি করলে পশুত্ব দূর হয়, আর 12 বছর গোলামি করলে 3-36 বছর গোলামি করার পর কিছু পাওয়া যায়। দূরই যে ফাল দাও, তাই না? অনেকে পীরের দরবারে গোলামি করলে হয় হিরো, না হয় জিরো।
অনেকেই জিরো হয়ে যায়, আমিত্ব ঢুকে যায় যখন যে আমি পীরের দরবার বড় খাদেম, পীরের দরবার আমি বড় মুনাফিক, সব দূর হয়ে যায়। এই জন্য আমিত্ব দূর করার জন্য পীরের দরবারে যাও। আর আমিত্ব যে ব্যক্তি দূর করতে পারে নাই, পীর মুরিদি করেও লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমিত্ব দূর করতে পারে নাই যে কথা বলছে ফকর ফকর বলি, এই তো তাই তো আল্লাহর দপ্তরে খালি পায়ে ঘোরাঘুরি করি, তাই তো যে রওজা ফাঁকে চোখের পানি ছেড়ে কাজী দেখেন ধুলাবালির মধ্যে ঘোরাঘুরি করি, বাড়ি ছেলে মেয়ে পরিবার পরিজন ফেলে থুয়ে আপন পীরের দরবার আল্লাহকে পাওয়ার জন্য। পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারাপার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এমনি আর যাই না। এই জ্ঞানের কথাগুলো শুনতে হবে, এই জ্ঞানের কথাগুলো জানতে হবে। আমাদেরকে কে জানাবে? আইসা তো কিস্তা কাহিনী বইলে আমরা চলে যাই, এই যে আমাকে এটা দিচ্ছেন এরকম কিস্তা বইলা চলে যাবো। যদিও আমাদের এইগুলো তাসাউফের আলোচনাগুলো গুরুত্বর দরকার, অতিও গুরুত্বর দরকার, কারণ আমাদের জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আমার বাবারা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চাদো আরো জোরে, আরো জোরে। এইরকম দুরূদ হইতো না বাবা। তাবারক আছে, তাবারক আছে, তাবারক আছে না? তাবারক আছে। দুরূদ শরীফ শোনেন, শোনেন, শোনেন। দুরূদ শরীফ জীবনে একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দিবেন। দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়, দুরূদ শরীফ পড়লে নবীজি খুশি হয়, দুরূদ শরীফ পড়লে ফেরেশতারা খুশি হয়। এ মুসলমান, জীবনে দুরূদ একবার পড়া ফরজ, একাধিক বার পড়া সুন্নাত, যত পড়বেন মুস্তাহাব আমল। সুতরাং এই দুরূদের পরে কেমনে পড়বে? তাসলিমান আত-তাজিমান। আল্লাহ বলে ইন্না নিচিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আল্লাহর নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ ও সালাম পাঠ করা আমার নবীর উপরে কেমনে পড়ো? তাসলিমান আত-তাজিমান। তাসলিমান তাকবীর দিতে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে আদবের সঙ্গে পড়তে হবে। এখন বাতিলদের কিতাব আমাদের কিতাব না, যারা দুরূদ শরীফের বিরোধিতা করে, ও ভাই হলো ওই সেই কিতাব কি? কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবান, মুফতি শফিক আহমেদের লেখা। দেওবান মাদ্রাসায় কওমি ভাইরা যারা আছেন তারা ভালো করে লিখে নেন, আর আশেপাশে যারা কওমির ভাইরা আছেন ভালো করে লিখবেন। এই কিতাবের মধ্যে 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, এই কিতাবের মধ্যে বলছে রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়া মুস্তাহাব আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হারাম দেখাও জীবনে পড়বো না। যদি এই কালিয়া করে জমিনে এত বড় কুতুব থাকেন, কোন আলেম থাকেন, একবার দেখান যে হারাম, জীবনে এখান থেকে তওবা করে যাব, তোমার বাড়ি সারা জীবন গোলামি থাকবে। কিন্তু তোমাদের মুরব্বির কিতাব ফতোয়ায়ে দেওবান যেটা কওমি জামাতের ভাইরা পড়ালেখা করো, সেই কিতাবের মধ্যে লেখছে সুন্নাত এবং মুস্তাহাব, আর তুমি বলবা না যায়, আয়ো একদম ঠ্যাং টুং ভেঙে ফেলবো। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের দুরূদ পড়তে গেলে যারা ফাজলামি করবে সঙ্গে সঙ্গে একদম ঠ্যাং ভেঙে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূলকে অপমানিত করবে, নবীর দুরূদকে অপমানিত করবে, দুশমনে রাসূলদের সঙ্গে কোনো আপোষ নাই সুন্নিদের। জোরে বলেন ঠিক কিনা? সুন্নি ভাইদের কোনো আপোষ নাই। আমরা আমার নবীর প্রেমিক, আমরা কি বাদান? দুশমনে ওলি, দুশমনে ওলি, দুশমনে আপনার নবী, এদের সঙ্গে আমাদের আশেকে রাসূল, আশেকে মুর্শিদের বাদান, আমাদের কোনো ওদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। মনে থাকবো, মনে থাকবো। দুরূদ শরীফের ফজিলত জানতে হবে একটু মহব্বতে। অথচ ওয়াহাবিদের একটা কিতাব, ওর নামটাম বলি না, আবার দুঃখ পাবে, কইবে হুজুরে আমাদের গালি দিয়ে গেল, বিপদ না। আবার গতকালকে বলবো হাকিম ভাই রে ভাই কোন বক্তা নিয়ে আইলা, জীবনে তো এই বক্তারা দেখি নাই, আইয়া খালি দেরি কথা কয়। দেরি কথা কইতেছি না বাবা, হনো হনো। সেটা হলো আমার বাবারা, ওদের একটা কিতাব আছে যারা তাবলীগ জামাত করে, কিতাবটার নাম হলো ফাজাইলে দুরূদ। কথা কয় না কেন? ফাজাইলে দুরূদ। এখন বইটার নামই হলো দুরূদ শরীফের ফজিলত। আমরা পড়লে কয় না জায়েজ বেদাত, ওদের কি কইতে কয় মনে কর বোঝেননি, বোঝে, সব বোঝে। যখন নিলে পরে আলহামদুলিল্লাহ, দিলে কয় নাউজুবিল্লাহ। যদি কোন ভাই নেবেন কয় আলহামদুলিল্লাহ, কয় ভাই এটা দেন না, কয় নাউজুবিল্লাহ। এখন উনাদের লগে কেমনে আমাদের মিল হইবে? এই জন্য তরিকাপন্থী ভাইরা, আবার তরিকাপন্থীর মধ্যেও কিছু আছে আপনার ওই যে কথা বোঝেননি, কথা আছে, এক শ্রেণী আছে, অনেক পীর সাহেব আছে
এই পীর সাহেব বলি না, আমি সাহেব সাহেবদের অবস্থা, তারা দুশ্মনের রাসূলের দুরূদ পড়ে না। এই জন্য তাসাউফ ভিত্তিক আলেম, তাসাউফ ভিত্তিক পীর হলো এই জগতের শ্রেষ্ঠ পীর, যারা আওলাদে রাসূলের দরজায় পৌঁছে গেছে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মারহাবা মারহাবা, এই তো আওয়াজ হয়েছে। আমরা খাজা বাবার মুরিদ হয়েছি, এর সে বেশি আর কি চাই। নিদান কালে দয়াল নবী গো আপনাই জনি সঙ্গে পাই। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে আমি আল্লাহ এক, মনে আসেনি? সূরা ফুইরা আমি চলে গেছি অন্যদিকে। আল্লাহ বলেন আমি আল্লাহ এক, পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আপনাদের কয়জন আল্লাহ? আমাদের কয়জন আল্লাহ? আমরা ডাকি কারে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? বাঁচানোর মালিক কে? সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে আমি ছাড়া কেউ নাই, আমি হলাম আসমান জমিনের মালিক। আসমান জমিনের মালিক, পৃথিবীর মালিক, কুল কায়নাতের মালিক। আর কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগান শুনে নাও, সেই আল্লাহর গোলামি করতে যা হযরত বেলাল কি বলে?